আসসালামু আলাইকুম। গত কয়েকটি ভিডিওতে আমরা অনেক রকমভাবে কিওয়ার্ড রিসার্চ করা দেখে ফেললাম। তো এই জিনিসটা অনেকের কাছে আফসা লাগতেছে এখন। আর এই জিনিসটা আমি কেন এতগুলো করাইতেছি, এই জিনিসটা আপনি হয়তোবা আরও 10, 15, 20টা ক্লাস করার পরে বুঝতে পারবেন। আপনি যখন অন পেজের মধ্যে ঢুকবেন, আপনার তখন একটা ব্রডলি আইডিয়া থাকবে যে এতগুলা কিওয়ার্ড রিসার্চ টুল থেকে আমি সহজে কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসতে পারবো, আমার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা। তো এখন আলটিমেটলি আমাদের যে জিনিসটা দেখানোর বিষয়, সেটা যে আপনার কিওয়ার্ড রিসার্চটা আমরা অনেক উপায়ে করতে পারি, সেটা আমি আপনাকে বলছিলাম এবং অনেকগুলো ওয়েবসাইটও দেখাইছি। তো এখন আমি যে জিনিসটা করব সেটা যে আমি একটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চটা করে আপনাকে দেখাবো সেটাতে কীভাবে করি আর কি। তো ফার্স্ট অফ অল আমি আপনার এখানে আমি একটা শিট নিয়েছিলাম। শিটটার মধ্যে আমি হয়তো বা এখানে কিছু কিওয়ার্ড রিসার্চ করলাম। তো এগুলো আমি আপাতত ডিলিট করে দিই। তো পুরাটা ডিলিট করে দেওয়ার পরে তো এখানে দেখেন আমার কিওয়ার্ড রিসার্চের জন্য কি বলছিলাম আমি। আমার সার্চ ভলিউম এসবি, সার্চ ভলিউম কত থাকা লাগবে? সার্চ ভলিউম মাস্ট বি 100+ থাকা লাগবে, 100+ থাকা লাগবে। কোনো বিশেষ ক্ষেত্রে 100 থেকে কিছু কম নেওয়া যায়, কোনো প্রবলেম নাই। তবে সেটা কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে। এই কিওয়ার্ডগুলো কী বা কোনগুলো কিওয়ার্ড, এগুলো আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে করতে বুঝে যাবেন। তো সার্চ ভলিউম 100 আর কেডিটা 30 নিচে, লেস দ্যান 30। তো আমি বলছিলাম যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম 100+ ওগুলো নিব, এবং যেসব কিওয়ার্ডের কেডি লেস দ্যান 30 ওগুলো নিব। তো এখন আসেন আমাদের মেইনলি কিওয়ার্ড রিসার্চের পালা। তো মনে করেন আমি আপনাদের এখানে একটা ওয়েবসাইট লিস্ট দিয়েছিলাম, এখানে আপনাদের গ্রুপের নাম আছে প্রত্যেকের। তো আমি এখানে আপনার যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলাম, আর যেহেতু এই গ্রুপে কেউ নাই, তো এইটা একটা ওয়েবসাইট একদম সেম। আমি একটা থিম ইনস্টল করে রাখছি জাস্ট। তো দেখেন এই ওয়েবসাইটটা দেখলে আপনি প্রথমে কি বুঝবেন? প্রথমে দেখেন ওনাদের প্রধান কিওয়ার্ডটা কি। দেখেন ওরা কি করে, ওরা লিডিং রুফিং সার্ভিস ইন নিউ ইয়র্ক এরিয়াস, মানে ওরা রুফিং সার্ভিস দেয় নিউ ইয়র্ক এরিয়াতে। তো ওরা কিন্তু মানে লোকালি সার্ভিসটা দেয়, হয়তো বা ওরা ব্রডলি আরও সার্ভিস দেয়। তো ওদের মেইন কিওয়ার্ডটা কি? দেখেন ওদের মেইন কিওয়ার্ডটা রুফিং সার্ভিস। তো আমি কিন্তু ওদের টার্গেটেড কিওয়ার্ডটা পেয়ে গেলাম। দেখলেই বুঝবেন যে এটা ওরা কী সার্ভিসটা দেয়, ওই সার্ভিসটা ওদের টার্গেটেড কিওয়ার্ড, রুফিং সার্ভিস। এছাড়াও যদি আপনি দেখেন ওদের আরও 3-4টা সার্ভিস, কমার্শিয়াল রুফিং, রেসিডেন্সিয়াল রুফিং, এগুলো আমাদের মানে বলতে পারেন যে এগুলো ওয়ান কাইন্ড অফ আমাদের টার্গেটেড কিওয়ার্ড। তো এখন যেহেতু আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা, এটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। আমি রুফিং সার্ভিসটা লিখলাম, লেখার পরে অ্যাজ ইউজুয়াল আমি এটা নিয়ে গুগলে সার্চ করে দিলাম। ওকে, সার্চ করে দেওয়ার পরে এখানে আমি বলছিলাম যে আপনাদের কাছে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া চলে আসবে। এখানে আপনি মসবার বলেন বা এখানে আপনার কী যেন বলে, এই যে এইখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবেন। তো আমি কি করলাম, এখান থেকে এই কিওয়ার্ড আইডিয়াগুলোকে জাস্ট এ মিনিট, আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে কপি করে আমি আমার শিটের, এই শিটটা না, এই শিটের একটা পজিশনে এনে রাখলাম। ওকে, Ctrl+Z, Ctrl+Shift+B। তো আমি এখানে আমার কিওয়ার্ডগুলোকে একটা শিটের মধ্যে এনে রাখলাম। তো আমার প্রথম মেইন কিওয়ার্ডটা ছিল কি? রুফিং সার্ভিস। তো আমি কি করব এবার, আমি আমার পছন্দের যেটা দিয়ে আমি কি নর্মালি কিওয়ার্ড রিসার্চ করি একদম ফ্রি। আমার যেটা দরকার পড়ে ফ্রি কিওয়ার্ড রিসার্চ HRFs-এর যেটা, এইটা। তো আমি এখানে এসে কী করব, এখানে ওদের প্রধান যে সার্ভিসটা, এটা এখানে না, এখানে রুফিং সার্ভিস, আচ্ছা এইটা রুফিং সার্ভিস। তো এই কিওয়ার্ডটাকে কপি করলাম, কপি করে আমি আমার পছন্দের কিওয়ার্ড রিসার্চ টুলটার মধ্যে এনে ছেড়ে দিলাম। যেহেতু এটা ইউনাইটেড স্টেট, আমি লোকেশনটা চেঞ্জ করলাম না। দেন আমি ফাইন্ড কিওয়ার্ড দিলাম। এখানে দেখেন আমরা হয়তো বা এখানে কিছু কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাব। ওকে, ডান। এখানে আমরা কিওয়ার্ড পাইলাম রুফিং সার্ভিস, এটা লিখে 700। সার্চ ভলিউমটা আমাদের সাথে যায়, কিন্তু কেডিটা আমাদের সাথে যায় না। তো দ্যাটস ওয়াই আমরা এটা নিব না। ইমার্জেন্সি রুফিং সার্ভিস, এটার সার্চ ভলিউম 350, কিন্তু কেডি 4, এটা আমাদের সাথে যায়। সার্চ ভলিউম 100+, কেডি 30-এর নিচে। দ্যাটস ওয়াই আমরা এই কিওয়ার্ডটা নিব। দেন
সার্চ ভলিউম হচ্ছে কমার্শিয়াল রুফিং সার্ভিস, এটার সার্চ ভলিউম 200, কেডি 17, এটাও আমাদের সাথে যায়, এটাও নিব। তো আমি নর্মালি কী করব, এখান থেকে যতগুলো 100+, এই 5-6টা কিওয়ার্ডকে কপি করে নিয়ে আসবো। আমি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পরে আমার শিটটা কই, এই শিটের মধ্যে আইনা একটা যে পজিশনে, যে কোনো একটা পজিশনে রাখবো, পরে আমি গুছাই নিব। তো আমি এখানে এই প্রথম লাইনটা ডিলিট করে দিলাম। আমার হচ্ছে সার্চ ভলিউম কেডি যেগুলোর হচ্ছে 60, এটাও ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আপনার কেডি হচ্ছে 51, এটাও ডিলিট করে দিলাম। 33, এটাও ডিলিট করে দিলাম। তো এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে আপনার ডিলিট রো, এই রোটা ডিলিট করে দিই, এই রোটাও ডিলিট করে দিই। এখানে কিন্তু আমি 4টা কিওয়ার্ড পেয়ে গেলাম অলরেডি। একটা সার্চ ভলিউম 350, একটা সার্চ ভলিউম 200, আর একটা সার্চ ভলিউম 150, 100। প্রত্যেকের কেডি হচ্ছে আমার <30, যেটার সাথে যায়। ওকে, এখন আমি আরেকটা কাজ করবো। আমি এখানে কতগুলো কিওয়ার্ড আইডিয়া নিয়ে আসছিলাম, টাইপস অফ প্রুফিং সার্ভিস। তো আমি কী করবো, এখানে টাইপস অফ প্রুফিং সার্ভিস এটা নিয়ে আবার হচ্ছে আমাদের এইচআরএফস যিনি আছেন তার কাছ নিয়ে আমি আবার হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, মানে হচ্ছে কিওয়ার্ড টাইপ অফ প্রুফিং সার্ভিস এটা লিখে ইউনাইটেড স্টেট আমি আবার সার্চ করব। সার্চ করার পর এখানে আমি হচ্ছে এটা দেখলাম <10, নিব না এটা। দেন হচ্ছে আবার এখানে আবার যাব, সরি এখানে মানে এই শিটটার মধ্যে। দেন হচ্ছে রেসিডেন্সিয়াল রুফিং সার্ভিস, এইটা লিখে সার্চ করি, দেখি কি অবস্থা। দেন হচ্ছে এইটা লিখে সার্চ করব। ওকে, ডান। এখানে রেসিডেন্সিয়াল রুফিং সার্ভিস এটা লিখে হচ্ছে কেডি হচ্ছে 6, সার্চ ভলিউম হচ্ছে 800। তো অতএব এই কিওয়ার্ডটা হচ্ছে আমার সাথে যায়। তো আমি হচ্ছে এই কিওয়ার্ডটাকে কপি করে আমার ইয়েতে নিয়ে আসবো, আমার শিটের মধ্যে নিয়ে আসবো। সো আমি আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম আমার, মানে হচ্ছে যেটা আমার সাথে যায়। দেন হচ্ছে রুফিং রিপেয়ার সার্ভিস, এটাকে কপি করলাম। এটাকে কপি করার পরে দেন হচ্ছে আমি আবার এখানে যাব, এখানে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আবার সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে হচ্ছে রুফিং রিপেয়ার সার্ভিস, এটা লিখে সার্চ করে মনে হচ্ছে 200 জন, এবং হচ্ছে কেডি হচ্ছে 19। তো এটাও হচ্ছে নেওয়ার মতো আমাদের কিওয়ার্ড। সো দ্যাটস ওয়াই আমরা এটাও নিব। কপি করলাম, কপি করে আমার শিটের মধ্যে এনে রাখলাম। ওকে, ডান। দেখেন আমি কিন্তু 6টার মতো কিওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে। তো দেন এখন আমি এই 6টা কিওয়ার্ডকে যদি আমি কমেন্ট করতে যাই, আমি আমার বাসায় কমেন্ট করতে যাই, আমি আপনাকে বলছি যে কেডি যদি <10 থাকে তাহলে এটা কিন্তু মানে হচ্ছে ভেরি গুড, এটা হচ্ছে আপনি কমেন্ট হিসেবে ভেরি গুড দিতে পারেন, কারণ আপনার এইটা হচ্ছে র্যাঙ্ক করাইতে সহজ হবে। দেন এই 17 যেহেতু এটা 10+, তাহলে এটাকে দিতে পারেন আপনি গুড। দেন হচ্ছে আপনার যেহেতু এটা কেডি 2, এটাকে আপনি দিতে পারেন ভেরি গুড, ভেরি গুড। তারপরে এটাকেও দিতে পারেন ভেরি গুড। এরকম করে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে যেগুলার কেডি 1 থেকে 10-এর মধ্যে থাকবে ওগুলাকে ভেরি গুড দিবেন, আবার যেগুলার কেডি হচ্ছে আপনার 10+ বা 15+, ওগুলাকে হচ্ছে গুড দিতে পারেন। আবার সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করবে, এটা হয়তো বা আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে করতে একটা ধারণা চলে আসবে। তো দেখেন এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট। তো আমি জাস্ট মেইন কিওয়ার্ডটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে বাকি যেসব কিওয়ার্ডগুলো আছে এই সব কিওয়ার্ডগুলো নিয়ে ওদের হচ্ছে আবার, মানে এখানে 4টা কিওয়ার্ড আছে, এই 4টা কিওয়ার্ড নিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করবেন। তো একটা ওয়েবসাইটকে আপনি হচ্ছে আপনি পূর্ণাঙ্গ মানে হচ্ছে A to Z অডিট করার পরে আপনার কাছে অনেকগুলো কিওয়ার্ড আসবে। দেন অনেকগুলো কিওয়ার্ড আসলে ওগুলা থেকে বাছাই করে আপনি সময় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে এখানে হচ্ছে আপনি প্রায় ওনাদের যে রিকোয়ারমেন্ট থাকে 40টা, 50টা, 100টা, 200টা, আপনি হচ্ছে আপনার মতো করে কিওয়ার্ড বের করে ফেলতে পারবেন এবং হচ্ছে আপনি আপনার মতো করে কমেন্ট করতে পারবেন। আশা করি কিওয়ার্ড রিসার্চের আপনার হচ্ছে পার্টটা একটা ওয়েবসাইট অডিট করে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন একদম শর্টলি আপনি বুঝতে পারছেন। হয়তো বা আরও 2-3টা আলাদা আলাদা নিশের ক্ষেত্রে দেখাইলে হয়তো বা আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ভিডিওটা হয়তো বা বড় হয়ে যাচ্ছে। সো আপাতত দিক থেকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।